গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের যেমনটা আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছি, তো খুব একটা সুপারহিট ভিডিও কিন্তু তোমাদের জন্য হতে চলেছে। আজকে অনেক কিছু আপডেট তোমাদের জন্য কিন্তু দিতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেক প্রার্থীদের কাছে আমার অনুরোধ, তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে, প্রত্যেকটি গ্রুপে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে। আজকের ভিডিওটা তোমাদের এতটাই খুশির খবর আমি দিতে চলেছি যেটা অনেকে আজ করতে পারেনি। তো সেই সমস্ত আপডেট তোমাদের সামনে কিন্তু আজকে দিতে চলেছি। তো চলো কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো যেমনটা তোমাদের এক্সামের ডেট চলো একবার দেখিয়ে দিই, তারপরে বাকি কথা বলি। তো দেখতে পাচ্ছ এই সেই তোমাদের কিন্তু টেন্টেটিভ ডেট। তো কয়েক মাস ধরে আমি একটা কথা কিন্তু তোমাদের বারবার বলে এসেছি, ঠিক আছে, যে ওবিসি কেস মিটলেই কিন্তু তোমাদের এক্সাম নেওয়ার জন্য কিন্তু পিআরবি সব থেকে দ্রুততার সাথে কাজ করবে, ঠিক আছে। তো আমার কথা অনেকেই বিশ্বাস করেনি, অনেকেই অনেক রকম কমেন্ট করে গেছো, তোমরা উল্টো পাল্টা যা নয় তাই বলেছো, গালিগালাজ থেকে শুরু করে সমস্ত কিছুর কিন্তু স্ক্রিনশট আমার কাছে কিন্তু রয়েছে। কিন্তু আজকে তোমরা দেখে নিয়েছো যে আমি ভিডিও করার সাথে সাথেই অনেকে হয়তো দেখতে দেখতেই কিন্তু ওয়েবসাইটে সেই নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। ইউটিউবে সবার প্রথম কিন্তু আমি আপডেটটা দিয়েছি, চাইলে কিন্তু তুমি দেখে নিতে পারো এখনও। ইনফ্যাক্ট গতকালকেও তোমাদের হালকা পাতলা কিন্তু আমি আপডেটটা দিয়ে দিয়েছিলাম অলরেডি, ঠিক আছে। তো দেখে নিই চলো, তার আগে তারপরে কথাগুলো আমি বলি। তো তোমাদের পুজোর আগে যে এক্সাম হবে না সেমনটা কিন্তু অনেক দিন আগেই কিন্তু আমি জানিয়ে দিয়েছি এবং বলেছিলাম পুজোর ছুটির মধ্যেও কিন্তু তোমাদের এক্সাম হবে। অনেকে বলেছিল 2025 সালেই কোনো এক্সাম হবে না, যা হবে ওই ফেব্রুয়ারি মার্চ 2026-এর দিকে থেকে শুরু হবে। আবার অনেকে বলেছিল নভেম্বর মাস থেকে নাকি পুজোর ছুটির মধ্যে কোনো এক্সাম হয় না। এবং এবং আমি এমনটাও বারবার প্রতিটা ভিডিওতে প্রায় বলে এসেছি, ঠিক আছে। তোমরা আমার প্রায় 7-8 মাস আগে থেকেই তোমাদের বলে এসেছি, দেখে নেবে যে এবছর শনিবার বা রবিবার বলে নয়, যে কোনো ডেটে কিন্তু এক্সাম হতে পারে, ঠিক আছে। সেটা কিন্তু আজকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেও দেখে নিয়েছো যে তোমাদের যে কোনো ডেটে কিন্তু এক্সাম হচ্ছে। তো কী বারে হচ্ছে দেখে নাও। ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি যে প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, ঠিক আছে। সাব ইন্সপেক্টর নিয়ে প্রায় 3 মাস আগে আমি ভিডিও করেছিলাম, তোমাদের কিন্তু বলে রেখেছিলাম যে এর প্রিপারেশনটা অনেকটা আগিয়ে রেখেছে, এটা চাইলে কিন্তু যে কোনো সময় নিতে পারে, ঠিক আছে। এবং আজকেই তোমাদের যখন ভিডিওটা পোস্ট বিকেলে, তার আগে আমি কমিউনিটি ট্যাবে অলরেডি দিয়েছিলাম, তো কাজের মধ্যে ছিলাম, অফিসে ছিলাম, তা সত্ত্বেও কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও প্রোভাইড করে বলেছিলাম যে আজকে ওয়েবসাইট ফলো আপ করো, তোমাদের আজকেই নোটিশ কিন্তু আসবে। কিন্তু কবে আসবে বা টেন্টেটিভ নোটিশ আসবে সেটাও কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম এবং এক্স্যাক্টলি বলেছিলাম কোন কোন মান্থে বা তার আশেপাশেই কিন্তু এক্সামের ডেটটা তোমাদের দিয়েছে। তো এসআইয়ের কথা যেটা আমি ফার্স্ট অফ অল বলেছিলাম, ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে 12/10/2025 তারিখে কিন্তু তোমাদের এক্সামটা কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো 12/10 তোমাদের কিন্তু এক্সামটা হতে চলেছে, সেটি হচ্ছে 2024-এর সাব ইন্সপেক্টরের প্রিলি এক্সামিনেশন। এবং তারপরে দেখতে পাচ্ছ যেটা সাব ইন্সপেক্টর যেটা সার্জেন্ট ইন কলকাতা পুলিশের যেটা হয়েছিল 2023-এ, তার এক্সাম দেখতে পাচ্ছ কবে হচ্ছে না 15/10, এটা কিন্তু বুধবার পড়েছে, ঠিক আছে, এটা কিন্তু ওয়েডনেসডে পড়েছে। তো আমি যেমনটা বলেছি, ঠিক আছে, আমার আপডেট কিন্তু মিলে গেছে, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। অনেকে বলছিল 19 তারিখের পর নাকি 26 তারিখের পর পরীক্ষা হবে। তো দেখে নিচ্ছ যে পুজোর ছুটির মধ্যে কিন্তু দুটো এক্সাম তোমাদের করিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো তারপরে তোমাদের যেটা সবথেকে প্রতীক্ষিত তোমাদের বলেছিলাম আমি, যেটা নভেম্বর মাসের সম্ভবত আমি 3rd উইক বলেছিলাম, ঠিক আছে। তো 3rd উইকে একটা এক্সাম হচ্ছে বলে এই ডেটটা কিন্তু পিছিয়ে দিয়ে এটাকে লাস্ট উইকে কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তো সবথেকে আশ্চর্য জিনিস যেটা রয়েছে সেটা এটাকে নিয়ে তোমরা অনেকে ভয় পাচ্ছ যে এটা পিছিয়ে গেছে কেন। অ্যাকচুয়ালি এই মধ্যে অনেকগুলো কিন্তু এক্সাম রয়েছে। দেখো, শুধুমাত্র পিআরবি বোর্ড তো আর ফাঁকা নেই, পিএসসিরও কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ যেগুলো রয়েছে তাদেরও কিন্তু এক্সাম শিডিউল এভাবে কিন্তু করা হয়েছে। তো ডেট পাওয়াটা একটা সবথেকে বড় ব্যাপার। আমি কিন্তু বারবার বলেছি স্কুলের যদি সম্ভব হয় বা স্কুল যদি পাওয়া যায় তবেই কিন্তু এক্সামগুলো নেবে। তো এই মাঝে কিন্তু অনেকগুলো এক্সাম পড়ে রয়েছে, তার জন্যই কিন্তু ফাঁকে এক্সামগুলো কিন্তু নিতে পারছে না, ঠিক আছে।
তো পিআরবি কিন্তু এখনও বলছি তোমাদের, কিন্তু দেখো এক্সামগুলো কিন্তু এমনটা নাই সে যেমন আগে যেমন হতো, ঠিক আছে, একটা এক্সাম হওয়ার 3 মাস 4 মাস 5 মাস তারপরে পরে হয়তো এক্সাম আসতো, এখন কিন্তু সেমটা নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর দেখতে পাচ্ছ 3 দিনে যেমন এক্সাম হচ্ছে, পরের মাসেও কিন্তু এক্সাম হচ্ছে। তো তারপরেও যদি কোনো কারণে কোনো ডেট পাওয়া যায়, তোমাদের কিন্তু কেপিটাও এগিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে, আবারও কিন্তু বলে রাখি। এবার চলো তোমাদের যে খুশির খবর যেগুলো যেমনটা তোমাদের বলেছি সেবার শুরু করছি। তো তার আগে বলে রাখি তোমাদের এই যে এসআই কেপি তার রেজাল্ট কিন্তু এই মাসেই, অর্থাৎ কালকে থেকে নতুন মাস রয়েছে, এই মাসেই কিন্তু একদম 20 তারিখের পরেই কিন্তু রেজাল্টটা তোমাদের পাবলিশ হতে চলেছে, ঠিক আছে। এবং তোমাদের পিএমটি এবং পিটি সেটাও কিন্তু তারপরেই কিন্তু হওয়ার একটা কথা কিন্তু চলছে, ঠিক আছে, কিন্তু ওয়েদারের ওপর নির্ভরশীল, আবারও কিন্তু আমি বলে রাখছি, ঠিক আছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমাদের কিন্তু তারপরেই কিন্তু গ্রাউন্ডটা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলে রাখি তোমাদের এই যে রিক্রুটমেন্টটা যেটা তোমরা অনস্ক্রিন আমি তোমাদের সামনে রয়েছি, অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবলের গ্রাউন্ড তোমাদের কিন্তু 2026 সালের জানুয়ারি মাসেই কিন্তু হতে চলেছে। দুটো গ্রাউন্ড কিন্তু মানে একদম সিমultaneously হবে। ফার্স্ট অফ অল আগে কিন্তু এসআইটা হবে, তারপরেই কিন্তু ডাব্লিউপিটা হবে। তো খুব মানে মাঝের ব্যবধানটা কিন্তু সবথেকে খুব কম থাকবে, এবং তারপরেই কিন্তু এই পরীক্ষাগুলোর মানে যেটা এসআইয়ের মেন্স রয়েছে, ঠিক আছে, মেন্সেরও কিন্তু এক্সাম তোমাদের হয়ে যাবে, এবং খুব দ্রুততার সাথে কিন্তু দুটো রিক্রুটমেন্টের জয়েনিং করানোর কিন্তু মানে চিন্তাভাবনা রয়েছে। খুব দ্রুততার সাথে কিন্তু এই দুটো রিক্রুটমেন্ট ভোটের আগে যাতে কমপ্লিট করানো যায় এমন কিন্তু চিন্তাভাবনা রয়েছে, ঠিক আছে, এটুকু তোমাদের বলে রাখি। এবং এই গ্রাউন্ড দেওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু নতুন ভ্যাকান্সিরও কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। তো সবার প্রথম ইউটিউবে আজকে তোমাদের সামনে আপডেট দিয়ে দিচ্ছি, চাইলে তুমি এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমাদের কিন্তু 2026-এর যেটা সবথেকে চর্চিত ভ্যাকান্সি আসতে চলেছে সেটি হচ্ছে এক্সাইজের এসআই যে ভ্যাকান্সিটা আসছে তার ভ্যাকান্সির সংখ্যা প্রায় 210টা, ঠিক আছে, 210টা কিন্তু একটা ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে। তারপরেই কিন্তু আসবে সেটা হচ্ছে সিভিল ডিফেন্সের সবথেকে চিরচর্চিত সবথেকে বেশি প্রশ্ন যেটা আমার কাছে আসে সেটা হচ্ছে রঞ্জনের জন্য এসওআই, ঠিক আছে, এসওআইয়ের বিজ্ঞপ্তিও কিন্তু আসবে। 152টার কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হতে কিন্তু চলেছে, সেটা 2026-এ কিন্তু আসবে, ঠিক আছে। এরই সাথে বলে রাখি তোমাদের, হ্যাঁ, এরও পাশাপাশি মানে এই ঠিক ইলেকশনের আগেই কিন্তু এগুলো তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। সেটি হচ্ছে বোথ এসআই অর্থাৎ ডাব্লিউপিএসআই এবং কেপিএসআই দুটোরও কিন্তু ভ্যাকান্সি আসছে। ডাব্লিউপিএসআই 729 মতো, মানে 730 ধরে রাখো, বা তার একটু বেশি রয়েছে হয়তো, তার আশেপাশে কিন্তু একটা ডাব্লিউপিএসআইয়ের কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে, ঠিক আছে। ডাব্লিউপিএসআই 720+ ধরে রাখো একটা ভ্যাকান্সি কিন্তু আসছে, এবং কেপিএসআইয়েরও কিন্তু একটা বিজ্ঞপ্তি আসতে চলেছে, ঠিক আছে, প্রায় 660টা মতো কিন্তু রয়েছে, ঠিক আছে। বোথ মেল এবং ফিমেল দুটোতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের অনেক একগুচ্ছ খুশির খবর তোমাদের জন্য কিন্তু দিতে পারলাম। অনেকেই প্রশ্ন করছে, তো তোমাদের টোটালটার এজ কাউন্ট কিন্তু 1/1/2026 হিসেবে কিন্তু কাউন্ট করা হবে, ঠিক আছে। এবছর তোমাদের কোনো ভ্যাকান্সি কিন্তু আসবে না। এবার প্রশ্ন হতে পারে কেপি কনস্টেবলেরও ভ্যাকান্সি কাউন্ট হচ্ছে, ডাব্লিউপি কনস্টেবলেরও কিন্তু ভ্যাকান্সি কাউন্ট হচ্ছে। এগুলো এক্সামগুলো হওয়ার প্রসেসিং হওয়ার পরেই তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবলেরও ভ্যাকান্সি আসবে, কেপি কনস্টেবলেরও কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো এখন তোমাদের সবথেকে বেশি যেটা করণীয়, প্রত্যেকে মন দিয়ে পড়বে, প্রত্যেকে কিন্তু নিজের প্রিপারেশনটা কিন্তু ঠিকঠাক রাখবে। কাট অফ নিয়ে অনেকে বলছে, কাট অফের আপডেট আমার কাছে কোনো দিন থাকে না, ইন ফিউচারও থাকবে না, তো কাট অফ নিয়ে কেউ কমেন্ট করবে না, ঠিক আছে। তো বলে রাখলাম খুব খুশির খবর তোমাদের জন্য। তো ভিডিওটা কেমন হয়েছে প্রত্যেকে কমেন্ট করবে, আর একটা করে লাইক করে দেবে। চলো বাই, টাটা, গুড নাইট।